যৌথ সংসারের চেয়ে একা সংসারে কাজ অনেক বেশি করতে হয়। যখন যৌথ সংসারে থাকতাম তখন অনেক বেশি কাজ কম ছিল, সবাই মিলে করতাম বলে সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজই ছিল না। এক একজনে এক এক কাজ করলে আসলে কাজ অনেক বেশি কম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং একটা ফলো করে দিবেন। নিজের সংসারে আসলে সব কাজ নিজেকে একাই করতে হয় বলে সংসারের কাজগুলো একদম অনেক বেশি মনে হয়। নিজের সংসারে কাজ বেশি করতে হয়, তবুও নিজের সংসারটাই কিন্তু নিজের। অন্যের সংসারে যতই কাজ করো ততই কিন্তু তোমাকে খোঁটাটা শুনতেই হয়। কিন্তু নিজের একটা আলাদা সংসারে তোমার ভালো না লাগলে কাজ না করলেও পরদিন করার জন্য তুমি রেখে দিতে পারো। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আমার যখন মাঝে মাঝে খুব বেশি শরীর খারাপ করে তখন ঘর দৌড় তো একদম অগোছালো অপরিষ্কার রেখেই দিই, কিন্তু আমাকে কেউ বলার থাকে না যে আজকে ঘরগুলো আপনি পরিষ্কার করেননি কেন। যখন আমার রান্না করতে ইচ্ছে করে না তখন আমি হাজবেন্ডকে বলি 2টা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেন, আজকে একদম রান্না করতে ইচ্ছে করে না, তখন আমার রান্না না করলেও চলে। কিন্তু যৌথ ফ্যামিলিতে এই সুবিধাগুলো আসলে পাওয়া যায় না। যৌথ ফ্যামিলি মানেই হচ্ছে মানিয়ে চলা। সবকিছু তুমি মানিয়ে চললে সেখানেও খুদ ধরার অনেক মানুষ থাকে আসলে। আর এক সময় মানিয়ে নিতে নিতে গিয়ে মেয়েদের এই সংসারের প্রতি একটা একঘেয়েমি চলে আসে, তখন সে নিজের একটা সংসারের চেষ্টা করে। আসলে নিজের সংসারেই শান্তি। আমার সংসারে ছোট ছোট কাজের মাধ্যমে আজকে অনেক কিছুই বলে ফেলেছি। যদি সেখানে কারো কিছু ভালো না লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যার যার মন্তব্য যার যার, তো যার সাথে যার মিলবে না সেখানে ক্ষমার দৃষ্টিতে দেখাই কিন্তু ভালো। আমি যৌথ ফ্যামিলিতেও সংসার করেছি 4 বছর, তারপর একার ফ্যামিলিতে সংসার করছি 2 বছর। তবে সবচেয়ে ভালো লেগেছে একা সংসারটাই। তাই নিজের মতো করে নিজের সংসার নিজে গুছাতে পারি, নিজের মতো নিজে যা ইচ্ছে তাই রান্না করতে পারি। তো আজকে এসেছিলাম, গতকাল আমি শাক কেটে রেখেছিলাম, সেগুলো রান্না করাটা দেখানো হয়নি। আজকে শাকগুলো রান্না করছি। শাকগুলোর জন্য আমি সুন্দর মতো সবকিছু বসিয়ে দিয়েছি। এইদিকে শাক হতে হতে দেখি আমার ময়লার বালতিটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয়নি, তো একদম ময়লার বালতি দিয়ে অনেক বেশি গন্ধ বের হচ্ছিল। এই কাজটা আমার এতটা বিরক্তি লাগে যা বলার মতো না। আমার একদমই করতে ইচ্ছে করে না, তাই অনেক দিন ধরে এইটাই বালতিটা পরিষ্কার না করার কারণে একদম গন্ধ ছুটে যায়। আজকে ভাবলাম রান্না বান্না যখন কম, একটু এইটা পরিষ্কার করে নিই, তাই এই বালতিটা আমি ময়লার বালতিটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এটা আমি হাতে একদম ধরতে ইচ্ছে করে না। অনেকেই দেখে হাতে হাতে সবকিছু বেসিনে তয়লা সবকিছু পরিষ্কার করে, আমার এটা একদম অসহ্য লাগে, একটা ঘৃণ্য কাজ বলে মনে হয়। তারা হাতে পরিষ্কার করে, হাতে কোনো গ্লাভসও ইউজ করে না। কিভাবে যে তাদের একদম এরকম করতে ইচ্ছে করে আমি জানি না, তবে আমার সবকিছু ব্রাশ দিয়ে পরিষ্কার করতেই ভালো লাগে। তো এদিকে আমি বালতিটা পরিষ্কার করে দেখতেছি আমার বেসিনের তলায়ও একটু ময়লা হয়ে গিয়েছে। বেসিনে আমার আসলে পানি পড়ে না, কিন্তু তারপরও ওই পাইপটা কিভাবে একটু ফেটে গিয়েছে জানি না, একটু পানি চলে আসে। আগে আসতো না, আগে তলাটা একদম পরিষ্কারই ছিল, কিন্তু ইদানিং কেন যে ফেটে গেল জানি না, আমার এদিকে একটু পানি চলে আসে। আজকের মতো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।